জাল দিয়ে ধ্বংস করা হচ্ছে মাছের রেণু। জেলেদের অজ্ঞতা আর দারিদ্রতাকে ব্যবহার করে দেশের মৎস্য সম্পদের ক্ষতির মহোৎসবে মেতেছে রেণু সিন্ডিকেট। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, রেণু ধ্বংস বন্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন? মুক্তি, চৈত্র বৈশাখ থেকে শুরু হয়ে ৩ মাস পর্যন্ত পায়রা, বিষখালী, বলেশ্বর, আন্দারমানিক সহ বরগুনার যে নদ নদীগুলো রয়েছে তার তীরের যে জেলেরা তারা কিন্তু রেণু শিকার করেন এবং নিষিদ্ধ জালে তারা রেণু শিকার করায় দেখা যায় যে সামগ্রিক মৎস্য খাত একটা হুমকিতে পড়বে বলে এখানকার সচেতন মহল ধারণা করছেন। তো এখানে আমরা এই রেণু শিকারে জেলেদের দায় কতটুকু এই প্রশ্নের উত্তর খুঁজতে এই জনপদের বিভিন্ন পথপ্রান্তরে ঘুরেছি, জেলে পল্লীতে জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা জানিয়েছেন যে তারা বিভিন্ন সিন্ডিকেটের দেয়া দাদনের কবলে তারা যুক্ত হয়ে পড়েছেন। দাদনের মার প্যাচে তারা কিন্তু সেখান থেকে বের হতে পারছেন এবং এই সিন্ডিকেট গুলো মূলত বন্ধ হলে তারা রেণু শিকার করবেন না বলেও জানিয়েছেন। এবং তারা, আপনি যেটি বললেন যে জেলেদের অজ্ঞতা রয়েছে, তারা জানেন না যে একটি রেণু শিকার করতে গিয়ে তারা নির্বিচারে 150 থেকে 200 নানা প্রজাতির মাছের রেণু লার্ভা ধ্বংস করে ফেলছেন, যা অচিরেই এখানকার মৎস্য খাত একটা বিপর্যয়ের মুখে পড়বে বলে মৎস্য গবেষকরা আমাদের জানিয়েছেন। তো বরগুনার বিভিন্ন পয়েন্ট জুড়ে, মানে 30টির বেশি পয়েন্ট জুড়ে এখানে রেণু সিন্ডিকেটরা রয়েছেন। তারা প্রথমে যারা রেণু ধরেন তাদের কাছ থেকে হকার নামে পরিচিত হকাররা গদিতে নিয়ে যান এবং গদি মানে এখানে যে ছোট ছোট আড়ত রয়েছে কিংবা মহাজনেরা রয়েছে তারা সেখানে জমা করেন রেণুগুলো। সেই রেণুগুলো পাইকাররা বিভিন্ন স্থান থেকে নিয়ে যায় এবং সেখান থেকে তারা মোকাম পর্যন্ত পৌঁছে দেয়। দেখা যায় যে বরগুনার চরদুয়ানিতে সবচেয়ে বড় রেণু সিন্ডিকেট গড়ে উঠেছে। সেখানে একটি রাজনৈতিক মহলের নাম ব্যবহার করছেন তারা। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা প্রশাসন কিংবা অন্য কোনো নিয়ম নীতি তারা তোয়াক্কা করছেন না। অপরদিকে বরগুনার যে পচাকুরালিয়া নামক স্থান রয়েছে সেখানে জালাল নামে একজন পাইকার রয়েছেন। তিনি প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ রেণু তারা এখান থেকে বাগেরহাট, সাতক্ষীরা কিংবা যশোরে তারা পাঠিয়ে দেন, খুলনায় পাঠিয়ে দেন। এবং এখানকার যারা মৎস্য গবেষক তারা বলছেন যে যাতে শক্তিশালী রেণু সিন্ডিকেট যতই শক্তিশালী হোক না কেন তাদের যদি বন্ধ করা যায়, বিশেষ করে যে পিরোজপুরের রুট ব্যবহার করে তারা বিভিন্ন স্থানে রেণুগুলো সরবরাহ করে থাকেন, সেই রুটে যাতে যৌথ বাহিনীর যে নজরদারি সেই নজরদারি বাড়ানো যায়, তাহলে কিন্তু যেটি বলছিলাম যে অচিরেই যে মৎস্য খাত উপকূলে সেই মৎস্য খাত কিন্তু একটা বিপর্যয়ের সম্মুখীন হবে। তো যে এখানকার মৎস্য বিভাগ তারা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের চেষ্টা চালাচ্ছেন জেলেদের সচেতন করার জন্য, তারা নানা কার্যক্রম হাতে নিচ্ছেন। যদিও দেখা যায় যে মৎস্য বিভাগ থেকে পাওয়া তথ্য আপনাকে জানিয়ে রাখি, মৎস্য বিভাগ বলছেন যে যখন তারা অভিযানে যান তখন কিন্তু জেলেরা এই যে প্রভাবশালীদের উস্কানিতে তারা মৎস্য বিভাগের উপর হামলা পর্যন্ত করেছেন। এবং যদিও তারপর মৎস্য বিভাগ তাদের অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই মৎস্য বিভাগ জানিয়েছে চরদুয়ানি থেকে তারা প্রায় 12 লক্ষ রেণু জব্দ করে সেগুলো অবমুক্ত করেছেন। এবং এখানকার সচেতন মহলের যে সবশেষ দাবি সেটি হচ্ছে যে জেলেদের নয়, সিন্ডিকেটকে বন্ধ করতে হবে। রেণুকে ঘিরে সিন্ডিকেট রয়েছে সেটি বন্ধ করলেই সামগ্রিক মৎস্য খাতে রেণু সিন্ডিকেটের কবল থেকে মুক্ত হবে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। জিয়াদ মাহমুদ যুক্ত ছিলেন বরগুনা থেকে। এখন জনপদে নিচ্ছি আরো একটি বিরতির, সাথেই থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।